আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনরা, বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য হবে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে মোট 3টি কেন্দ্রে লোক ভর্তি করা হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যত্ন সহকারে দেখবেন। উপযুক্ততা ও পদ সংখ্যা: শাখার নাম DEUC সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, পদ সংখ্যা 329টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম SSC বিজ্ঞান, মাদ্রাসা থেকে বিজ্ঞান, ভোকেশনাল, GPA 3.5 ও তদূর্ধ্ব। SSC পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং BN ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম A গ্রেড প্রাপ্ত শিক্ষার্থী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেল শাখার জন্য পদের সংখ্যা 13টি। জীববিজ্ঞান সহ SSC বিজ্ঞান সমমান GPA 3.50। পেট্রোলম্যানের 8টি, রাইটারে 20 জন, স্টোরে 22 জন, মিউজ 13 জন, এমওডিসিনো 8 জন, কুকে 28 জন, স্টুয়ার্ট 9 জন, টোপাসে 13 জন। এই পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসিনো ন্যূনতম SSC বা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল, GPA 3 ও তদূর্ধ্ব। এবং কুক, স্টুয়ার্ট ও টোপাস পদ 8ম শ্রেণীর পাস। কুক ও স্টুয়ার্টের জন্য কমপক্ষে SSC বা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল, GPA 2.50 বা তদূর্ধ্ব। এখানে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। শারীরিক যোগ্যতা ন্যূনতম: সিম্যানের জন্য উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ সবার জন্য 30/32, সম্প্রসারণ 2 ইঞ্চি, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন, চোখের দৃষ্টি 6/6। পেট্রোলম্যানের জন্য 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ট ও টোপাস 5 ফিট 4 ইঞ্চি। এমওডিসি নোর জন্য 5 ফিট 6 ইঞ্চি। অন্যান্য শর্তাবলী: সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক 27 জানা অত্যাবশ্যক, অবিবাহিত, বয়স 1 জানুয়ারি 2025, নাবিক এর জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নোয়ের জন্য 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। শিক্ষাগত যোগ্যতা: SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, SSC পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি 1ম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বানুজা, শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। তবে যারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না, 8ম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র: স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনের নিকটতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা বাসস্থানের উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তার কর্তৃক সত্যায়িত হতে হবে। অভিভাবক সম্মতিপত্র, ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট 1ম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ: সেলার পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের সেলার সেকশন বা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি নোয়ের শাখাভিত্তিক জব ডেসক্রিপশন জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট চার্জ ব্যতীত 200 টাকা অপরিহার্য আবেদন ফি প্রদান করতে হবে। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণিত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনের প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হতে হবে।
যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি: অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ জেলা ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, HBS, AG এবং ডোপ টেস্ট করা সহ ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে প্রকাশ করা হবে। চাকরির সুবিধাদি: বেতন ও ভাতাদি। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে ভাতা, অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ। এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখন বন্ধুরা, ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকার নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। কেন্দ্রের নাম: নৌবাহিনী ঘাঁটি, খিলক্ষেত, ঢাকা। তারিখ: জেলা, শাখা, সকল শাখার পদে একদিনেই হবে। তারিখ: 19 অক্টোবর 2024 রংপুর জেলা, 20 অক্টোবর 2024 রংপুর জেলা, 21 অক্টোবর 2024 নীলফামারী, 22 অক্টোবর 2024 লালমনিরহাট, 23 অক্টোবর 24 কুড়িগ্রাম, 24 অক্টোবর ও 26 অক্টোবর দিনাজপুর, 27 অক্টোবর ও 28 অক্টোবর গাইবান্ধা, 29 অক্টোবর ও 29 অক্টোবর পঞ্চগড়, 30 অক্টোবর ঠাকুরগাঁও, 31 অক্টোবর ও 2 নভেম্বর ময়মনসিংহ, 3 নভেম্বর নেত্রকোনা, 4 নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ, 5 নভেম্বর ও 6 নভেম্বর জামালপুর জেলা, 7 নভেম্বর ও 9 নভেম্বর শেরপুর জেলা, 10 নভেম্বর ঢাকা ও মানিকগঞ্জ, 11 নভেম্বর গাজীপুর, নরসিংদী ও মরসিংগঞ্জ, 12 নভেম্বর, 13 নভেম্বর টাঙ্গাইল, 14 নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ, 16 নভেম্বর হবিগঞ্জ ও মৌলভীবাজার, 23 নভেম্বর 24 ফলাফল প্রকাশ অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS, 27 ও 28 নভেম্বর ফরম পূরণ ও নিয়োগ প্রদান। এরপরে রয়েছে কেন্দ্রের নাম: বানুজা তিতুমির শহর, খালিশপুর, খুলনা কেন্দ্রের জন্য 19 অক্টোবর এবং 20 অক্টোবর রাজশাহী, 21 অক্টোবর 24 পাবনা, 22 অক্টোবর 23 অক্টোবর সিরাজগঞ্জ, 24 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ, 26 অক্টোবর নাটোর, 27 অক্টোবর জয়পুরহাট, 28 এবং 29 অক্টোবর বগুড়া, 30 এবং 31 অক্টোবর নওগাঁ, 2 নভেম্বর মাদারীপুর, 3 নভেম্বর রাজবাড়ী ও গোপালগঞ্জ, 4 নভেম্বর শরীয়তপুর ও ফরিদপুর, 5 নভেম্বর পটুয়াখালী ও ভোলা, 6 নভেম্বর বরগুনা ও বরিশাল, 7 নভেম্বর খুলনা, 9 নভেম্বর পিরোজপুর ও ঝালকাঠি, 10 নভেম্বর বাগেরহাট ও সাতক্ষীরা, 11 নভেম্বর মাগুরা ও চুয়াডাঙ্গা, 12 নভেম্বর ঝিনাইদহ ও মেহেরপুর, 13 নভেম্বর যশোর ও নড়াইল, 14 এবং 16 নভেম্বর কুষ্টিয়া জেলা, 23 নভেম্বর ফলাফল প্রকাশ অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে, 27 ও 28 নভেম্বর ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। এরপরে আছে কেন্দ্রের নাম: নৌবাহিনী ভর্তি কেন্দ্র ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। এখানে হচ্ছে 9 নভেম্বর কুমিল্লা জেলা, 10 নভেম্বর চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা, 11 নভেম্বর ফেনী ও নোয়াখালী জেলা, 12 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা, 13 নভেম্বর চট্টগ্রাম জেলা, 14 নভেম্বর কক্সবাজার জেলা, 16 নভেম্বর খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা, 23 নভেম্বর ফলাফল প্রকাশ অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে, 27 ও 28 নভেম্বর ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দিষ্ট তারিখে বানুজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুখালীতে যোগদান করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। নাবিকে ভর্তির ক্ষেত্রে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বাসতবাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনী আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি কেন্দ্রের প্রার্থীদের মোবাইল, ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ
স্থানান্তরিত হওয়ার জন্য সনদ আনতে হবে। এরপরে রয়েছে বন্ধুরা এখানে প্রতারিত হওয়ার জন্য কিছু দেওয়া রয়েছে, এগুলো ভালোভাবে খেয়াল করে দেখবেন। অনলাইন আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত, এর মধ্যে আবেদন কাজটি শেষ করবেন। বন্ধুরা আপনারা যথাসম্ভব জরুরি অতি তাড়াতাড়ি আবেদন শেষ করবেন, কারণ সার্ভারের জটিলতার কারণে হয়তো আবেদন বন্ধ হতে পারে। এর জন্য হাতে সময় নিয়ে, যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আগে থেকেই আবেদন শেষ করবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনাদের যাবতীয় যোগাযোগ করবেন, তাহলে এখান থেকে আপনাদের আবেদন করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য। ধন্যবাদ।